নমস্কার সকলকে। আমি আগের ভিডিওয় বলেছিলাম যে আমাদের যে পুজোটা হচ্ছে সেখানে প্রথমেই আমাদের যে নিয়মটা পালন করতে হবে সেটা হচ্ছে ঘট উত্তোলন, এবং সেটা সম্পূর্ণটাই হবে পুকুরে গিয়ে। যথারীতি আমার কাছে নতুন অভিজ্ঞতা, বেশ ভালোই লাগছিল। তো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলেই আমরা গেলাম পুকুরে। কিন্তু এখানে এসে জানতে পারি আমাদের প্রথমে গ্রামচণ্ডী মন্দিরে কিছু নিয়ম পালন করতে হবে, যা আমার কাছে সম্পূর্ণভাবেই নতুন। ঠাকুরমশাই এবং সকলেই আমাকে বুঝিয়ে দিচ্ছিল, তবুও এখানের যা নিয়ম বা যা যা করণীয় সকলটাই আমার হাজব্যান্ডই করছিলেন। দেখতেই পাচ্ছেন আশেপাশে যারা রয়েছে সকলেই আমাদের আত্মীয়, তারা কিন্তু সকলেই আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কি করতে হয়। তবুও আমার কাছে যেহেতু নতুন, আমি কিন্তু বেশ ভয়ে ভয়েই ছিলাম। যাই হোক, আমি আমার হাজব্যান্ডের দেখা দেখি যতটা পারা যায় চেষ্টা করছিলাম করার। এরপর প্রণাম সেরে আমরা এবার চললাম পুকুরে নামবার জন্য। এখানে সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছিল, কারণ পুকুরে আমার একদমই নামার কোনো অভ্যাসই নেই, নামা হয় না বললে চলে। যাই হোক, তো যেহেতু নিয়মগুলো পালন করতে হবে এখানেই, প্রধান কাজটা এখানেই, তো আমাকে তো নামতেই হলো। ভীষণ ভয়ে ছিলাম। ঠাকুরমশাই এখন ঘট উত্তোলনের আগে যা যা নিয়ম থাকে সেগুলো সব পালন করছিলেন, এবং আমরা দুজনে যথারীতি সেই নিয়মগুলো দেখছিলাম। উনি আমাদের বুঝিয়েও দিচ্ছিলেন এরপর আমাদের কী কী করণীয় আছে বা না কী করতে হবে। শুধু আমরা নয়, বাচ্চাগুলো খুব মজা করছিল। প্রথমত ঢাকের আওয়াজ, ঢাকি এসেছে, এবং তার সাথে সাথে তারা কিন্তু বাজিও ফাটাচ্ছিল। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। যা যা নিয়ম ছিল ঠাকুরমশাই যেগুলো আমাদের বলে দিচ্ছিলেন, আমি যতটা পারা যায়, যতটা আমার দ্বারা সম্ভব, আমি কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করছিলাম সেগুলো পালন করার। দুজনার মন থেকে পুজোটা করেছি, যার জন্য কোথাও ভুলও একটুও চাইনি। যা যা বলে দেওয়া হচ্ছিল আমরা কিন্তু সম্পূর্ণটাই মেনে চলার চেষ্টা করছিলাম। এবার হলো সেই সময় যখন পুকুরে নামতে হবে। আর দেখে বুঝতেই পারছেন বেশ ভয়েই রয়েছি, কিন্তু সবাই অনেক সাহায্য করেছে। আমার হাজব্যান্ড তো যথারীতি পুকুরে নেমে আমাকে হেল্প করছিল, ওপর থেকেও সকলেই বলছিল যে বেশিক্ষণ থাকতে হবে না, উঠে আসবে সঙ্গে সঙ্গে। আমি বেশিক্ষণ থাকিনি, একটা দুটো ডুব দিয়েই সঙ্গে সঙ্গে উঠে এসেছি। এরপরে আরও নিয়ম ছিল। এই যে পরিবেশ, ঢাকি এসে ঢাক বাজাচ্ছে, ওদিকে গান বাজছে, সত্যি বলতে মনটা একদম অন্যরকম হয়ে গেছে, যেটা সচরাচর আমরা শহরে থেকে কিন্তু কোলাহলের মধ্যে পাই না। স্নান করে ওঠার পর আরও কিছু নিয়ম ছিল যেগুলো ঠাকুরমশাই পালন করছিল। অন্যদিকে কিন্তু এরপর যা যা করতে হবে সেগুলোর জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল পুকুরের পাড়ে। এখন ঠাকুরমশাই ঘট উত্তোলনের প্রধান যে কাজটা সেটাই করছিলেন। আর এদিকে সকলে মিলে ধুনো জ্বালানোর কাজটা করছিল। ধুনোচিতে ধুনো দিয়ে পুরো কাজটা তারা সম্পূর্ণ করে রাখছিল, কারণ এটাকে এবার আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই ধুনোটা এবার আমাকে মাথায় দেওয়া হলো, এবং সেটা নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে প্রথম নিয়ম, যেটা পুকুরের পর, মানে পুকুর থেকে ওঠার পর যে কাজগুলো আমাদের করতে হবে। আমার কাছে বেশ ভালো লাগছিল, সত্যি বলতে খুবই ভালো লাগছিল। যাই হোক, আমি তো ধুনোটা মাথায় নিয়ে নিয়েছি। এবার
আরও অনেক নিয়ম ছিল, যে নিয়মগুলো পালন হচ্ছিল। যথারীতি সত্যি কথা বলতে আমার এখনও বেশ কিছু নিয়ম হয়তো মনেও নেই। যাই হোক, আমি চললাম, এবার সকলেই চললাম বাড়ির উদ্দেশ্যে।